আমি বললাম আমি যাবো ওখানে, কারণ ওটা সাইট সিনের মধ্যেই পড়ে, তাহলে আপনাকে পুরো টাকা আমি দেবো না। এই মন্দিরটাও আজকের এই ট্যুরের ও 11টা থেকে 11:15 অবধি ভোগ দেওয়া হয়, তাই জন্য বন্ধ থাকে। BHU এর মধ্যেই রয়েছে ওই বিড়লা মন্দির। এই দেখুন, আরও সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, যতখানি দেখাতে পারবো আপনাদের দেখাবো। আচ্ছা, এই ভেতরে যেতে গেলে কিন্তু মিউজিয়ামের মধ্যে দিয়ে যেতে হবে। আমি সব ডিটেলসে বলছি আপনাদের এই কারণে, যাতে আপনারা না ঠকেন। এই গরমের মধ্যে কোল্ড কফি উইথ আইসক্রিম খেতেই হবে। গত 15ই মার্চ আমরা এসে পৌঁছেছিলাম মোক্ষ নগরী বারাণসী। আমাদের এই বারাণসী প্রোগ্রাম ছিল টোটাল 4 দিনের। এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা দশাশ্বমেধ ঘাটের আরতি একদম সামনে থেকে দেখতে পাবেন। এছাড়া দেখিয়েছি কিভাবে আপনারা বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দিরে রুদ্রাভিষেক অথবা সুগম দর্শনের টিকিট অনলাইন কাটবেন, আর বিশ্বনাথ করিডোর আপনারা কিভাবে ঘুরে দেখবেন সেই ভিডিওগুলোর লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওগুলোতে আপনাদের সমস্ত লেটেস্ট ইনফরমেশন শেয়ার করেছি। আর আজকের পর্বে আপনাদের দেখাবো বারাণসী এলে আপনারা যদি বারাণসীর লোকাল সাইট সিন করতে চান তাহলে কিভাবে কম খরচে করতে পারবেন, কি কি দেখবেন, গাড়িতে না অটোতে কিসে করে ঘুরবেন, আর সমস্ত বর্তমান ইনফরমেশন তো থাকবেই। বারাণসীর লোকাল সাইট সিনের মধ্যে অনেক কিছুই আছে, তবে সেই সব জায়গায় অনেকে যায় আবার অনেকে যায় না। আমি কিছু নতুন জায়গা এক্সপ্লোর করেছিলাম এই লোকাল সাইট সিন ভ্রমণে। আপনাদের সেই বিষয়ে ডিটেলসে বলবো এই ভিডিওতে, আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। আর আমি এই সাইট সিন ঘুরে দেখেছিলাম অটোতে করে ঘুরলে কি সুবিধা আর কি কি অসুবিধা সব আপনাদের জানাবো এই ভিডিওতে। সাইট সিনের শুরুতেই আমরা সেদিন দেখে নিয়েছিলাম বারাণসীর একটি রাধাকৃষ্ণ মন্দির, যেটা ইস্কনের আন্ডারে পড়ে। এই মন্দির একদম রাস্তার ওপরে, তাই গাড়ি বা অটো থেকে নেমেই আপনারা দেখে নিতে পারবেন। এই মন্দিরকে শ্রী শ্রী রাধা গোপাল মন্দিরও বলা হয়। এটি একটি ছোট্ট মন্দির, তাই যাত্রার শুরুতে এটা দেখে নিতে পারেন। তবে এই মন্দির সচরাচর এই সাইট সিনের মধ্যে পড়ে না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এরপরেই আমরা দেখে নিয়েছিলাম বারাণসীর একটি প্রাচীন শক্তিপীঠ মন্দির, মা রেণুকা দেবী মন্দির। এখন আমরা এসে পৌঁছলাম রেণুকা মাতার মন্দির। রেণুকা দেবী বলা হয় কাশী ঘুরতে আসলে এনার দর্শন করতে হবে, নইলে পাপ লাগে। তো আমরা তারই দর্শন করতে এলাম। এর আগে রাধাকৃষ্ণ মন্দির আপনাদের দেখালাম, ইস্কনের মধ্যে পড়ে ওটা, তো ওখানেও আসবেন। এই মা রেণুকা দেবীর মন্দির একটা প্রাচীন শক্তিপীঠ মন্দির। এখানে আসবেন, কিন্তু এখানে সচরাচর নিয়ে আসে না, বা আমিও জানতাম না বলতে পারেন। আমাদের যে অটো দাদা রয়েছেন ড্রাইভার, উনিই বললেন যে এইটা মায়ের শক্তিপীঠ, এটা দর্শন করে নিতে। তো আপনারা না জানলে বা অটোওয়ালা না নিয়ে আসলে আপনারা বলবেন, তাহলে সে নিয়ে আসবে। এই কৃষ্ণ মন্দির থেকে জাস্ট একটুখানি। এরপরে আমরা যাচ্ছি 108 শিব মন্দির দেখতে। এসে পৌঁছালাম 108 শিব মন্দির, সবই কাছাকাছি এখনো পর্যন্ত যা দেখলাম, বেশিক্ষণ দূরে নয়, 1 মিনিট অটোতে করে লাগছে। তো এইটা দেখে নেবেন, এটা একদম অন রোড রয়েছে, রাস্তার উপরেই। মন্দির পরিসরটা অনেকটা বড়।
এখানে দেখুন কত গরু, পুরো মানে খাটাল। এই যে মন্দির, জয় শ্রীরাম। আমরা এখন রাম মন্দিরকে প্রদক্ষিণ করছি। অবশ্যই এই 108 শিব মন্দিরে আসবেন, খুব সুন্দর। এটা মা অন্নপূর্ণার মন্দির। এখানে সব গরুকে খাওয়াচ্ছে, দেখুন কিরকম করে, অনেক গরু। এইগুলো 101 টাকা থেকে চালু, আপনি খাওয়াতে পারেন। 101, 501 যেমন খুশি। এইখানে একটা মঠও আছে। আচ্ছা, মন্দির তো আপনাদের দেখালাম, ভেতরে আমি বিশেষ কথা বলতে পারলাম না, তার কারণ হচ্ছে ভেতরে গান চলছে তো কপিরাইট চলে আসবে। আপনাদের শুধু দেখিয়ে দিলাম। আর অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে। এখন এসে পৌঁছলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের মেন গেট হচ্ছে এইটা। ভেতর দিকে জাস্ট একটুখানি হাঁটলেই, 2 পা হাঁটলেই মন্দিরটা পেয়ে যাবেন। মন্দিরটা বাইরে থেকে দেখা যায় না। আর জুতো রাখার স্ট্যান্ড আর মোবাইল, ক্যামেরা সব কিছু রাখার স্ট্যান্ড ভেতরেই রয়েছে। আমি রাখলাম, আমার থেকে নিল 20 টাকা। যেহেতু ক্যামেরা ছিল প্লাস মোবাইল ছিল, তাই জন্য নিল 20 টাকা। আর ভেতরেও জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, ভেতরেই রাখবেন, বাইরে রাখবেন না। আমি জানতাম না, বাইরে রেখে গেলাম, কিন্তু ভেতরে রাখবেন। এখানে অনেক দোকান রয়েছে ঠাকুরের জিনিস, পুজো দেওয়ার থাকলে কিনতে পারেন। কিন্তু এখানে কিন্তু অনেক ভিড় হয়। এইখানে যদি ভিড় থাকে বা যদি পুজো দেন, টাইম লাগবে। আমরা পুজো দিইনি, তাই জন্য আমরা শুধু দর্শন করে বেরিয়ে এসেছি। খুব ভালোভাবে দর্শন করেছি সামনে থেকে গিয়ে। আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে একটা মেন মন্দির প্লাস শক্তিপীঠ। এখানে কিন্তু কোনো রকম মোবাইল, ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নয়, স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদম লেখা রয়েছে। তাই কাউন্টারে অবশ্যই জমা করে যাবেন, প্লাস মেটাল ডিটেকটিভ দিয়ে চেকিং হচ্ছে। দুর্গা মন্দির দেখে এসে পৌঁছালাম তুলসী মানস মন্দিরে, পায়ে হাঁটা পথে। এখানে পরপর দুটো রয়েছে, তুলসী মানস মন্দির, তার অপোজিটেই রয়েছে শনিদেব মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ আছে। ভেতরে যাই, দেখাচ্ছি আপনাদের। বাহ, ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে দেয়ালে যা যা লেখা আছে, পুরো রামচরিত মানসের রামায়ণ লেখা রয়েছে।
নিচে ওপরে ফ্লোর, দুটো ফ্লোর মিলিয়ে এইখানে পুরো দেওয়ালে সব, ওপরেও লেখা আছে। আর এখানে রয়েছে অন্নপূর্ণা মন্দির, রাম মন্দির, রাম দরবার যেটাকে বলে এরা। আর এদিকে রয়েছে শ্রী সত্যনারায়ণ মন্দির। ওপরের ফ্লোরে যাচ্ছি, কি আছে ওপরে দেখছি। রাম কাব্য গ্যালারি। বাহ, এখানে তো পুরো মনে হচ্ছে রামায়ণ লেখা রয়েছে। হ্যাঁ, এই যে রামচরিত মানস, বাল্মীকি রামায়ণ, উড়িষ্যা, জগমোহন রামায়ণ। আচ্ছা, এক একটা জায়গার ভাষা অনুযায়ী বোধহয় লেখা। ওটা উড়িষ্যা ছিল, এটা আসামে, অরুণাচল, বেঙ্গল, এই আমাদের বেঙ্গলের। আচ্ছা, এখন আমি প্রবেশ করছি এখানে রামকৃষ্ণের লীলার ঝাঁকি যেখানে রয়েছে। ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম। এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। বাহ, রাম জন্ম, গৌরী পূজন। আচ্ছা, আমাদের যে ঝুলন হয় না, সেই রকম টাইপের দক্ষযজ্ঞ হচ্ছে, দক্ষযজ্ঞ। সীতা স্বয়ম্বর হচ্ছে। জয় শ্রীরাম। রাম কৃষ্ণ দুজনেরই রয়েছে এখানে, শুধু রামের নয়। জটায়ুকে মেরেছিল রাবণ, জটায়ু মোক্ষ। এই জায়গাটা দেখুন, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর। 10 টাকা লাগবে, আসতে পারেন। 5 বছরের বাচ্চার অবধি ফ্রি আছে। তুলসী মানস মন্দির দেখে তার পাশেই একটা দোকানে লস্যি খাচ্ছি। এই গরমে লস্যি খেতে হবে, যে কোনো ঠান্ডা জিনিস খাবেন। পুদিনারও জল ছিল, পুদিনার জল কালকে খেয়েছিলাম বলে আজকে লস্যি ট্রাই করছি। এই হলো লস্যি, 50 টাকা এক ভাঁড়। এখানেও দিয়েছে মালাই। ভালো। তবে কালকে যেটা খেলাম, মেয়ে যেটা খেলো, সেটা গাঢ় ছিল, এটা পাতলা। ম্যাডাম আবার লস্যি খায় না, চা খাচ্ছে। এই গরমে চা খাচ্ছে। এখন এসে পৌঁছালাম ত্রিদেব মন্দিরে। এই ত্রিদেব মন্দির কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ নয়। এখানে রয়েছেন মা দেবী সতীর একটা মূর্তি, বজরংবলীর মূর্তি, তার সাথে রয়েছে শ্রীরামের, আর তার পাশে রয়েছে খাটু শ্যামের মূর্তি। এই 3টে ঠাকুরের এখানে পুজো করা হয়, তাই এই মন্দিরকে বলা হয় ত্রিদেব মন্দির। এই সব মন্দিরগুলো না সব কাছাকাছি, হাঁটা পথে। এক জায়গায় যদি অটো দাঁড় করিয়ে দেয়, আপনারা হাঁটা পথেও দেখতে পারেন, কিন্তু আমি বলবো অটো আছে যখন, আপনারা অটোতেই আসুন। এখন এসে পৌঁছালাম সংকটমোচন মন্দিরে। এই সংকটমোচন মন্দির কিন্তু রাস্তা থেকে ভেতরের দিকে একটু হেঁটে আসতে হবে, আর টাইম লাগবে। এবার এখানে ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে আপনাদের দেখাবো, নইলে আপনাদের এসেই দেখতে হবে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে। এখান দিয়েই বাইক যাচ্ছে, খুব আওয়াজ, সরু গলি। পুজো দেওয়ার জন্য এখানে অনেক দোকান আছে, আপনারা পুজো দিতে পারেন। পুরো পুরো গলিটা জুড়েই পুজো দেওয়ার দোকান। এই যে এই হচ্ছে গেট সংকটমোচন মন্দিরে। তবে বেশিক্ষণ হাঁটতে লাগবে না, 1 মিনিট মতো। একটুখানি ভেতরে মন্দির দর্শন করে বেরোলাম। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, লকার আছে, লকারে রেখে তবে যেতে পারবেন। আর জুতো বাইরে রাখার দরকার নেই, মন্দিরের সামনে জুতো রাখার জায়গা রয়েছে। লকার যেখানে, সেখানে কিন্তু জুতো রাখা যাবে না, লকারে রেখে দিয়ে কিছু দূর যাওয়ার পরে জুতো রাখতে হবে। মন্দিরের যে গেট দেখিয়েছিলাম সেখান থেকে একটু হাঁটতে হবে 2 মিনিট মতো,
ভেতর দিকে মন্দিরটা খুব সুন্দর, ভিড় হয়, হাতে টাইম নিয়ে আসবেন। এখন বেজে গেছে 11:30। 11টা থেকে 11:15 অবধি ভোগ দেওয়া হয়, তাই জন্য বন্ধ থাকে। তারপরে আবার 12:30 থেকে বন্ধ হয়ে যায়। তাই কোন টাইমিংয়ে আসবেন অটোওয়ালার সাথে কথা বলে সেই হিসাবে আসবেন। মন্দিরের কোনো ভিডিওই আমি করতে পারিনি, খালি বাইরেটাই জাস্ট আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এই যে মেন রোড, মেন রোডের ভেতর দিয়ে এখান থেকে যেতে হবে। এরপরে আমরা এসে পৌঁছেছিলাম রামনগর ফোর্ট, যেখানে আজও লুকিয়ে আছে 18 শতকের এক রাজকীয় গল্প। বলতে পারেন বারাণসীর ঠিক উল্টো দিকে অথবা গঙ্গার পূর্ব তীরে অবস্থিত এই বিশাল কাঠামোর নাম রামনগর ফোর্ট। সালটা 1750। মুঘল সাম্রাজ্য তখন ধীরে ধীরে দুর্বল হচ্ছে। সেই সময় কাশী বা বারাণসীকে সুরক্ষিত করতে কাশী নরেশ রাজা বলবন্ত সিং এই বিশাল দুর্গটি নির্মাণ করেন। এই দুর্গ এবং কাশী রাজ্য শাসন করত নারায়ণ রাজবংশ। তবে এটি বর্তমানে শুধু একটা ইতিহাস নয়, আজও এই রাজ পরিবারের বর্তমান বংশধররা এই দুর্গের একটি অংশে বসবাস করেন। অর্থাৎ বলতে পারেন আপনারা দেখছেন একটা জীবন্ত রাজপ্রাসাদ। যেহেতু মুঘল সময়ে তৈরি এই দুর্গ, তাই দুর্গের স্থাপত্যে আপনারা মুঘল স্টাইলেরও কিছু স্পষ্ট প্রভাব দেখতে পাবেন। এই দুর্গের ভেতরে সাধারণ দর্শনার্থীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো এই দুর্গের মিউজিয়াম। এক সময়ের রাজদরবার আজ পরিণত হয়েছে এক অদ্ভুত সংগ্রহশালায়। আপনারা যখন বারাণসী সাইট সিন করবেন তখন অবশ্যই এই রামনগর ফোর্ট ঘুরে যাবেন, আর এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন এখানকার বিখ্যাত লস্যি। এই পুরো বাড়িগুলো যে দেখছেন, লোক রয়েছে এখনো, এগুলো সব কিন্তু ফোর্টের ভেতরেই, ওদিকে যাওয়ার নিয়ম নেই। যা দেখতে হবে আপনাকে এইখানের মধ্যেই দেখতে হবে। আর ওইখানে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের টিকিট হচ্ছে বড়দের 80 টাকা আর বাচ্চাদের 20 টাকা। 5 বছর অবধি বাচ্চাদের 20 টাকা। আর মিউজিয়ামে ক্যামেরা মোবাইল অ্যালাউ নয়, তাই মিউজিয়ামের ভেতরে দেখাতে পারবো না কি আছে, তবে দেখে এসে আমি বলে দেবো আপনাদের কি আছে। কিন্তু বেশ ভালো, ফটো তোলার জন্য কিন্তু বেশ ভালো জায়গা। এই জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে। এখানে আবার স্টপ বলে লেখা আছে, জানি না ঢুকতে দেবে কিনা ভেতরে। আচ্ছা, এই ভেতরে যেতে গেলে কিন্তু মিউজিয়ামের মধ্যে দিয়ে যেতে হবে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই দেখাতে পারবো না, যেটা বললাম আপনাদের। এদিক থেকে যেতে দিচ্ছে না, এখানে পুলিশ রয়েছে আর স্টপ বলে রেড সিগন্যালও রয়েছে, তাই ভেতর থেকেই যেতে হবে। মিউজিয়াম দেখা কমপ্লিট। এই হচ্ছে মিউজিয়ামের গেট, দেখুন কি লাইন পড়ে গেছে। যেটা বলার, ভেতরে অনেক কিছু রয়েছে রাজাদের, অস্ত্র থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, খাট বিছানা, পালকি, গাড়ি, সব কিছুই রয়েছে। আর ভেতর থেকে একটা গঙ্গার ধারে যাওয়ার রাস্তা রয়েছে। এখন আর আমরা যাইনি, কারণ খুবই রোদ, গঙ্গার ধারে যাওয়া লাভ নেই এই সময়। ফোর্ট থেকে বেরিয়েই জাস্ট পাশেই এই যে ফোর্ট, তার পাশেই এই দোকান। এখানে নিয়েছি রাবড়ি লস্যি, 60 টাকা এক ভাঁড়। এই হলো রাবড়ি, ওপরে দিয়েছে, লস্যিটা নিয়েছে। এটা দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, বা অনেকটা রাবড়ি দিয়েছে। এই দেখুন, বাহ, অনেকটা কিন্তু। এবারে খেয়ে দেখি। বাহ, লস্যিটা শুধু খাই। ভালো খেতে। ও মানে কালকে আর আজকে যা লস্যি খেলাম তার মধ্যে কিন্তু বেস্ট, খুব ভালো। আর রাবড়িও শুধু পাওয়া যায়, ছোট ভাঁড়ে রাবড়ি 50 টাকা, বড় ভাঁড়ে 100 টাকা।
কাশি স্টেশন। এসে পৌঁছলাম নোমোঘাট। নোমোঘাটে এখন একটা অদ্ভুত রকম লাগবে, 1:20 বাজে, এই গরমের মধ্যে নোমোঘাট। এটা বাধ্য হয়েই আসতে হলেও, তার কারণ হচ্ছে এই যারা অটো করে ঘোরায় তাদের মানে রুটটাই এরকম যে নোমোঘাট হয়ে তারপরে অন্যদিকে যাবে, এরকমভাবে আর কি। আমি যেহেতু ওই তুলসী মানুষ ওই দিক দিয়ে শুরু করেছিলাম, আবার অনেকে সারনাথ দিয়ে শুরু করে, সেই হিসাবে এই নোমোঘাটটা এই সময় এলো। এখানে আবার ক্যামেরা অ্যালাউ নয়, তাই ফোনে ভিডিও করতে হচ্ছে। অদ্ভুত নিয়ম, একটা ঘাটে ক্যামেরা অ্যালাউ নয়। অনেক ডিগ্রি টেম্পারেচার হয়, 36-37 তো হবেই, আমি দেখিনি যদিও। বহুত গরম। এখান থেকে আপনারা বোটিং করতে পারেন, যদি বোটিং করেন আমি বলবো সন্ধ্যেবেলায় নয় সকালবেলায় আসুন, কারণ এই গরমে করা যাবে না। এই যে এখান থেকে সব নৌকা ছাড়ছে, বড় ছোট সব রকমের রয়েছে। এই যে শেয়ার নৌকায় ভাড়া কম হবে। আমরা সেদিনকে 300 টাকা চেয়েছিল দশাশ্বমেধ ঘাটে, তো অবশ্যই দাম দর করবেন এগুলোর। আর এই হলো সেই ব্রিজটা, এখান থেকেই আমরা ট্রেনে করে আসি। কাশি স্টেশনটা আপনাদের দেখালাম, জাস্ট এটা পার করার পরেই কাশি স্টেশন। চলে যাচ্ছে এখান থেকে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। এবারে দেখি সারনাথের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো হলো কি, বেশিরভাগ মন্দিরগুলো কমপ্লিট হয়ে গেল, কারণ 12টা 12:30টায় মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। আমি যেরকম করলাম এরকম করতে পারেন, আর এরকম করলে কী হবে, মন্দিরগুলো আগে দেখা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ঘড়ির কাঁটা তখন জানাচ্ছে তখন বাজে দুপুর 2:30। তাই সেদিন সারনাথ পৌঁছে আমরা আগে লাঞ্চটা করে নিয়েছিলাম UP65 নামক এক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, তবে দামটা একটু বেশি বলতে পারে। আমরা সেদিন একটা ভেজ থালি আর একটা চিকেন থালি নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, 2টো সবজি, বাটার নান, লাচ্ছা পরোটা, রায়তা, মিষ্টি এবং সালাড। চিকেন থালিতেও সেম ছিল, শুধু একটা সবজির বদলে চিকেন কারি দিয়েছিল। আপনারা চাইলে এখানকার খাবারের টেস্ট কিন্তু করে দেখতে পারেন। হোটেলটায় খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। এটা আমাদের অটোর দাদারই নিয়ে গেল, তো নাম তো আপনাদের দেখালাম, P65 নাম, ভুলেও গেছি। খাবারের টেস্ট ভালো, কিন্তু ভাত ওই এক বাটি ওইটুকু দেবে, আর রুটি যা দিচ্ছে একজনের মোটামুটি হয়ে যাবে, প্রবলেম নেই। কিন্তু খাবারের টেস্ট দারুণ, একদম এ ক্লাস। আমরা এখন এসেছি চাইনিজ টেম্পলে। দেখুন ভেতরটা কি সুন্দর, বলবে ওইটা আর একটা বাইরে। এই দেখুন এই জায়গাটা কি সুন্দর, দেখুন মন্দিরের ভেতরে এটা পুরো, এখানে ডিজাইন রয়েছে। এটা নতুন তৈরি হবে, এটা মডেল। এই মন্দিরের ব্যাক সাইডে এটা তৈরি হবে, মডেল বানানো। টেম্পলটা কিন্তু খুব সুন্দর, চাইনিজ টেম্পল। এখানে আপনাদের একটা কথা বলছি, আমরা আজকে আর সারনাথের ভেতরে যে বুদ্ধ স্ট্যাচু বলুন, যা যা রয়েছে সারনাথের ভেতরে, স্তূপা একটা রয়েছে, সেইগুলো আর দেখতে যাচ্ছি না, কারণ এই গরমে না ঘোরা যাচ্ছে না। পুরো সেটা ফাঁকা ময়দানের মধ্যে, তো খুব অসুবিধা হচ্ছে। তাই এই ছোটোখাটো মন্দির যেগুলো রয়েছে সারনাথের পাশে, যেমন এইটা রয়েছে, এরপরে একটা বিড়লা মন্দির রয়েছে, সেটা দেখে আমরা হোটেলে ব্যাক করব। তো আপনারা সারনাথটা অবশ্যই দেখবেন, চেষ্টা করবেন গরম কম যখন তখন আসতে। আমরা আজকে এত যে গরম হবে বুঝতে পারিনি। এই দেখুন এইটা হচ্ছে বাইরে, মেন মন্দিরের বাইরেটা। এখন এসছি সারঙ্গনাথ মহাদেব টেম্পল দেখতে। এটা আপনারা দেখবেন, যদি না দেখায় তো বলতে পারেন, এগুলো আমি বলেছি তাই দেখাচ্ছি, এগুলো কিন্তু নর্মালি ঘোরায় না। এখানে একটা বড় পুকুর মতো রয়েছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
আচ্ছা, ওই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি ওখানে ভিডিও করতে পারলাম না। ভেতরে লেখা ছিল আসবেন, নর্মাল মন্দির, সেরকম হাইফাই কিছু নয়, আসতেও পারেন নাও আসতে পারেন, ওটা মানে অন দ্য ওয়ে আপনি দেখতে পারেন ওই চাইনিজ টেম্পলের পরে। আর এখন যাচ্ছি BHU এর মধ্যে। এই আমাদের অটো দাদা বলছেন যে BHU এতে নাকি ঝামেলা হয়েছে, এখন ঢোকা যাচ্ছে না, কিন্তু ওই বিড়লা মন্দির যেটা ওখানে তো যেতে হবে। খুব একটা ঝামেলা হয়েছিল আর কিছুদিন আগে খবরে দেখিয়েছিল, কিছুদিন বলতে কি প্রায় মাসখানেক হয়ে যাবে, তো সেই কারণে নাকি এখনও ঝামেলা চলছে। তাই জন্য উনি আমাদের পেছনের রাস্তা দিয়ে ওই বিড়লা মন্দিরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন রয়েছি আমরা BHU এর মধ্যে। BHU এর মধ্যেই রয়েছে ওই বিড়লা মন্দির। আমাদের যেমন শান্তিনিকেতনের ক্যাম্পাস, এটাও সেরকম BHU এর ক্যাম্পাস। এসে পৌঁছলাম বিড়লা মন্দির বা নতুন বিশ্বনাথ মন্দির, নিউ বিশ্বনাথ মন্দির বলে। এটা একদম BHU এর ক্যাম্পাসের মধ্যে। এই হলো নতুন বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। অনেক উঁচু মন্দিরের চূড়া। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আর আমি ফোন থেকেই করছি এটা। যতটা আপনাদের দেখাতে পারছি দেখাচ্ছি। দেখুন, আরেকটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর। এই দেখুন, আরও সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, যতখানি দেখাতে পারবো আপনাদের দেখাবো, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। এটা পুরো মন্দির পরিসর, খুব সুন্দর। এবারে মন্দির থেকে ঘুরে এসে বলছি আপনাদের ভেতরে কি কি আছে, কারণ ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়। খুব সুন্দর মন্দিরটা, আমার বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। দর্শন করে এলাম, খুব ভালো লাগবে। এখানে আসবেন। আমাদের অটো ড্রাইভারটা নিয়ে আসতে চাইছিল না। আমি সব ডিটেলসে বলছি আপনাদের এই কারণে, যাতে আপনারা না ঠকেন। ওকে জোর করে এখানে আনিয়েছি, ও ভয় দেখাচ্ছে আমাদের যে ঢুকতে দিচ্ছে না, হ্যান করছে না। আমি বললাম আমি যাবো ওখানে, কারণ ওটা সাইট সিনের মধ্যেই পড়ে, তাহলে আপনাকে পুরো টাকা আমি দেবো না। তারপরে ও এসছে, ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে এসছে। হয়তো যে প্রবলেমটা হয়েছিল সেটার এফেক্ট এখনও আছে, তাই জন্য আসতে চাইছিলেন না, কিন্তু এসেছেন। আপনাদেরও বলবো আসবেন, তাহলে ভালো লাগে। ভেতরে সম্পূর্ণ ক্যামেরা অ্যালাউ নয়, তাও আমি ওপরের কিছুটা তুলেছি, কারণ অন্যরা তুলছে দেখছি, তার জন্য। মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে, এটা কাশীতে যেরকম শিবলিঙ্গ তার চেয়ে বড়। কাশী মেন মন্দিরে তো নিচের দিকে শিবলিঙ্গটা রয়েছে, আর এটা অনেকটা বড়। প্লাস দুতলায় রয়েছে একটা শিবের মূর্তি, যাকে শঙ্কর বলা হয়। ইনি হলেন এই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্থাপক। আচ্ছা, মন্দিরের বাইরে কিন্তু এখানে ফেমাস হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম আর লস্যি। অবশ্যই ট্রাই করবেন। অনেক দোকান আছে, আমি দোকান দেখাচ্ছি। এই যে মন্দিরের গেট, তার পাশে এই এত দোকান আছে। কোল্ড কফি উইথ আইসক্রিম 40 টাকা, 50 টাকা এরকম দাম। কোল্ড কফি নিয়েছি। এই গরমের মধ্যে কোল্ড কফি উইথ আইসক্রিম খেতেই হবে। এখানে যখন এসেছি, এর দাম নিল 40 টাকা। এই ওম কোল্ড কর্নার বলে একটা দোকান আছে, ওইটাই ফেমাস এখানকার, ওখান থেকেই সবাই নিচ্ছে দেখছে, আমিও নিয়ে নিলাম। ও, এই গরমে না শান্তি। চোখে মুখে ঘাম পুরো, এত গরম টেম্পারেচার। এখন বিকেল হয়ে গেছে, তাও এটা খেয়েই হোটেলে ব্যাক। এটা কিন্তু অবশ্যই খাবেন, রিকমেন্ডেড। ভিডিওটা শেষ করছি আজকে এইখান থেকেই। এই
BHU এর ক্যাম্পাস থেকে। আজকে আমাদের ঘুরতে অটোতে ভাড়া পড়লো 1800 টাকা। এটা একদিনেরই মেন ট্যুর হয়ে থাকে, কিন্তু আমাদের সারনাথটা বাদ দিয়েছি এই কারণে যে মেয়েকে নিয়ে অতখানি এই রোদের মধ্যে ঘোরা যাবে না, সেই হচ্ছে ব্যাপার। এতটা গরম আজকে, সেই জন্য তাই সারনাথ বাদ দিয়ে আমরা এখানে এলাম। সারনাথের মধ্যে যেগুলো আছে ওগুলো তো আপনাদের বলে দিলাম, সেগুলো অবশ্যই দেখবেন। অটোওয়ালা গাড়িওয়ালা অবশ্যই দাম দর করবেন। আমাদের যেমন এইখানে নিয়েই আসছিল না, যে কোথায় কোথায় যাবেন একবারে বলে তারপরে গাড়ি বুক করবেন বা অটো বুক করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সব লেটেস্ট ইনফরমেশান শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওতে, যে বারাণসী এসে একদিনে আপনারা কীভাবে ঘুরে দেখে নিতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো টাটা।